অর্থাৎ সিডি স্কোয়ার। এটিকে আমি 1 নং ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। এখন দেখো মজা। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, এসএসসি হায়ার ম্যাথের এই জ্যামিতি ক্লাসের যে ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছিলাম আমি, সেই ধারাবাহিক ক্লাসে আজকে দ্বিতীয় ক্লাস। সেই দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা জ্যামিতির বেসিক বিষয় নিয়ে প্রথম ক্লাসটি নিয়েছিলাম। আজকে উপপাদ্য 3 নিয়ে আলোচনা করব। উপপাদ্য 3-এ কি বলেছে দেখো, যে একটি স্থূলকোণী ত্রিভুজ নিতে হবে, একটি স্থূলকোণী ত্রিভুজ নিতে হবে। সেই স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং স্থূলকোণ সংলগ্ন এক বাহু ও অপর যে কোনো এক বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। এত বড় বিবৃতি দেখে সবাই ভয় পাবে, এটা স্বাভাবিক, তোমরাও ভয় পাও। সো এটিকে ভয় না পেয়ে চলো জয় করি। সে বিষয়টি হচ্ছে, এই বিষয়টিকে আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে একটু ইজি হবে। বলছে যে স্থূলকোণী ত্রিভুজ, তাহলে আমি একটি প্রথমে স্থূলকোণী ত্রিভুজ নেওয়ার চেষ্টা করছি। দেখো এই একটি স্থূলকোণী ত্রিভুজ আমি আঁকলাম, এটির নাম দিলাম ABC। এটিকে স্থূলকোণী ত্রিভুজ এই কারণেই বলবো, কারণ এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট একটি কোণ। সো এটিকে বলবো একটি স্থূলকোণী ত্রিভুজ। এই স্থূলকোণী ত্রিভুজের এই স্থূলকোণ হচ্ছে এটি, এই স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এই যে AB। তাহলে এই স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সো আমরা এই কোণের বিপরীত বাহু AB, তাহলে ABর উপর যদি আমরা একটি বর্গক্ষেত্র অঙ্কন করি, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে AB স্কয়ার। এটি কেমন হবে? এটি হবে এই স্থূলকোণ সংলগ্ন অপর যে দুটি বাহু আছে, একটি হচ্ছে AC আর একটি হচ্ছে BC, সেই দুটির উপরেও আমরা বর্গক্ষেত্র নেব এবং তার ক্ষেত্রফলের যোগ করব। তাহলে একটি হচ্ছে AC স্কয়ার যোগ আরেকটি হচ্ছে BC স্কয়ার। হ্যাঁ, AC স্কয়ার BC স্কয়ার, অর্থাৎ AC বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে AC স্কয়ার, BC বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে BC স্কয়ার। এই দুটি যোগ করলেও তার সমান হবে না, আরো কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো এখানে বলছে আবার এই স্থূলকোণ সংলগ্ন যে কোনো এক বাহু নিব। সো আমি এখন BC বাহুটি নিচ্ছি এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপ, তাহলে BC বাহু আমার নেওয়া হয়ে গেল, অপর বাহু থাকলো কি AC। তো AC লম্ব অভিক্ষেপ নিতে হবে। তাহলে আমি লম্ব অভিক্ষেপ নিব এই যে AC বাহুর এ বিন্দু থেকে এখানে আমি একটু লম্ব অঙ্কন করব। BC বাহুটিকে একটু বর্ধিত করে আমি লম্ব অঙ্কন করলাম এবং এই AC বাহুর C বিন্দুটি এখানে আছে আর এ বিন্দু থেকে আমি একটু লম্ব টানলাম। হ্যাঁ, এই যে BD রেখার উপর, ঠিক আছে। তাহলে এই AC রেখার লম্ব অভিক্ষেপ, তাহলে করলাম কি, এই AC রেখার লম্ব অভিক্ষেপ নিলাম, সেটি হচ্ছে CD। আমি গত ক্লাসে লম্ব অভিক্ষেপ নিয়ে অনেক আলোচনা করেছি, সেই ক্লাসগুলো যদি একটু দেখে আসো তাহলে উপপাদ্যটি খুব ইজি মনে হবে, অর্থাৎ এই লম্ব অভিক্ষেপের বিষয়টি অন্তত ক্লিয়ার হবে। সো এখানে আমি আবারও একটু লম্ব অভিক্ষেপ বিষয়টি নিয়ে আলোচনা করছি। সেটি হচ্ছে AC রেখা, সেই AC রেখার এ বিন্দু থেকে আমি এই BD রেখার উপর একটি লম্ব অঙ্কন করলাম, সেই লম্বটি হচ্ছে AD। তাহলে AC রেখার আরেকটি বিন্দু হচ্ছে C। তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী যে পথ, এই যে CD, এই CD হচ্ছে এই AC রেখার লম্ব অভিক্ষেপ। তাহলে এখানে কি করব, এই স্থূলকোণ সংলগ্ন যে দুটি বাহু, একটি হচ্ছে AC আর একটি হচ্ছে BC, সেই দুটি বাহুর একটি বাহু নিলাম আমি BC এবং AC রেখার লম্ব অভিক্ষেপ, এই যে লম্ব অভিক্ষেপ CD, এই CD নিব CD। এই দুটিকে গুণ করলে কি হবে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মিন করে, ঠিক আছে। তখন এই ক্ষেত্রফলটির সাথে যদি আমি 2 গুণ করি, 2 গুণ করার পরে যদি আমি এইটার সাথে এই জিনিসটিকে জোড়া লাগিয়ে দিই, অর্থাৎ যোগ করে দেই, তখন এই টোটাল জিনিসটি দ্বারা যেটা মিন করবে সেটি হবে এই স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল AB স্কয়ার তার সমান হবে। এই কথাটি মূলত এখানে বলছে, ঠিক আছে। তাহলে চলো আমরা সরাসরি উপপাদ্যের প্রমাণে চলে যাই। হ্যাঁ, তাহলে আমি এই অংশটা একটু মুছে দিলাম। তাহলে আমার কিন্তু এই বিষয়টি প্রমাণ করতে হবে। এই যে এখানে যে বিষয়টি আমি লিখে রাখছি, এই যে এই বিষয়টি আমার প্রমাণ করতে হবে। তাহলে আমি আর নতুন করে কোনো চিত্র আঁকলাম না, এই চিত্রের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, উপপাদ্যটা প্রমাণ করে দিচ্ছি। দেখো, এই প্রথমে আমার এই BC বাহুটা কি আমি D পর্যন্ত বর্ধিত করলাম এবং এই BD রেখার উপর AD লম্ব টানলাম, বিকজ আমার এই AC রেখার লম্ব অভিক্ষেপ নিতে হবে, সেটি আমার বিবৃতিতে বলা আছে। সো আমি কি করলাম, এই AC রেখার লম্ব অভিক্ষেপ CD নিলাম, ঠিক আছে।
এটি ছিল আমার অঙ্কনের অংশ। ঠিক আছে, এখন প্রমাণের পার্টে দেখো কি করি। প্রমাণটি লিখছি আমি এখানে, আমি অঙ্কনটি লিখছি না, তোমাকে মুখে মুখে বলে দিলাম। এখন দেখো এই বিডি রেখাটাকে আমি লিখতে পারি যে বিডি ইকুয়াল টু বিসি প্লাস সিডি। এই বিডি ইকুয়াল টু বিসি প্লাস সিডি, এই কাজটি আমি প্রথমে করি যে বিডি ইকুয়াল টু হচ্ছে বিসি প্লাস সিডি। এটি কেন নিব দেখো, আমার এই প্রমাণে দেখো এই সিডি অংশটি আছে এবং কি আছে দেখো এই আমার বিসি অংশটি আছে প্রমাণে। সো আমার এই কাজটি এখানে করতেই হবে। প্রত্যেকটি বিষয়ের পিছনে কজ থাকে, কারণ থাকে যে কেন আমি শুধু বিডি ইকুয়াল টু বিসি প্লাস সিডি নিতে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমার প্রমাণে দেখো এই সিডি এবং বিসি এই অংশটি আছে। সো এখন এই বিষয়টিকে আমি কি করব, এটিকে উভয়পক্ষে আমি বর্গ করে দিব। তাহলে এই বিডি স্কোয়ার ইকুয়াল টু হলো কি বিসি প্লাস সিডি। আমি এই উভয়টিকে বর্গ করলাম, বর্গ করে। ওকে, এখন এই বিডি স্কোয়ারের মধ্যে থাকলো, আর এই পাশে এটাকে এটাকে বি ধরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মধ্যে আমি ফেলতে চাচ্ছি। তাহলে বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি প্লাস সিডি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার, এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম। তাহলে এ স্কোয়ার প্লাস 2a এই যে এ এবং বি এই যে বি প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, অর্থাৎ সিডি স্কোয়ার। এটিকে আমি 1 নং ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। এখন দেখো মজার একটা পার্ট আছে এখানে, এই যে এ বি ডি একটি বড় সমকোণী ত্রিভুজ, আর এটার ভিতরে দেখো আর একটা ছোট সমকোণী ত্রিভুজ, সেটা হচ্ছে এ সি ডি। এই দুইটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি পিথাগোরাসের যে উপপাদ্যটি সেটি অ্যাপ্লাই করব। উপপাদ্যটি সম্পর্কে তোমরা এসএসসি লেভেলে একদম শুরুতেই তোমরা পড়ছো, সমকোণী ত্রিভুজের জন্য যে পিথাগোরাসের উপপাদ্যটি, এটি অষ্টম শ্রেণীতে তোমরা পড়ছো। সো এখানে এ সি ডি এই ছোট সমকোণী ত্রিভুজটা নিয়ে প্রথমে কাজ করি, কারণ ছোটকে আমি প্রথমে রাখি, ছোট মানুষকে আগে প্রথমে রাখলাম। তাহলে লিখবো যে এখন ত্রিভুজ, এটি কিন্তু সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ সি ডি এ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। উপপাদ্য প্রয়োগ করে পাই। প্রয়োগ করে পাই। কি পাই? খুব সহজ জিনিস পাই, সেটি হচ্ছে অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এখানে হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে এডি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে সি ডি। সো এটিকেও আমি একটি ইকুয়েশনে দাঁড় করে দিচ্ছি, সেই ইকুয়েশনটি হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এগেইন আমি যে কাজটি করতে যাচ্ছি, এ বি ডি এই বড় সমকোণী ত্রিভুজটি নিয়ে কাজ করতে যাচ্ছি, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটি এখানেও প্রয়োগ করতে যাচ্ছি। লিখবো হচ্ছে আবার ত্রিভুজ এ বি ডি এ, এই যে পিথাগোরাস বারবার আসছে, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করবো। উপপাদ্য প্রয়োগ করে পাই, লিখলাম না। ওকে, তাহলে এখানে কি করব, এই কোণটি হচ্ছে আমার সমকোণ, এই এ বি ডি এই ত্রিভুজের, এটিকে একটু স্পষ্ট করে লিখি, এখানে লিখি বিটা। এ বি ডি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এ বি, ঠিক আছে। তাহলে এ বি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার, এই যে এ বি স্কোয়ার ইকুয়াল টু লম্ব হচ্ছে এডি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে বিডি, এই যে বিডি স্কোয়ার। ওকে, এখন খুব ইজিলি আমাদের প্রমাণ হয়ে যাবে। আর মাত্র কয়েক সেকেন্ড। দেখো এডি স্কোয়ার, এর আমি মান একটা বের করে রাখছি, এই যে দেখো কোথায়, সরি এই যে দেখো বিডি, এই বিডি স্কোয়ারের মান আমি বের করে রাখছি এখানে। এই বিডি স্কোয়ারের মানটা টপ করে এখানে বসিয়ে দিব, আর এই এডি স্কোয়ারটা আমি রাখতেছি আপাতত। দেখো তাহলে করলাম কি, এখানে এডি স্কোয়ারকে আমি এখানে রেখে দিলাম, আর এই বিডি স্কোয়ারের জায়গায় এই যে দেখো বিডি স্কোয়ারের একটা মান বের করে রাখছি, যে বিডি স্কোয়ার ইকুয়াল টু এই এত বড় একটা জিনিস, ঠিক আছে। তাহলে এই সবটা জিনিসকে এখানে বিডি স্কোয়ারের স্থলে বসিয়ে দিব। সো প্রথমে হচ্ছে বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি
প্লাস সিডি স্কোয়ার, সিডি স্কোয়ার। এই বিষয়টি আমার কিন্তু প্রমাণ করতে হবে যে এই বিষয়টি, হ্যাঁ। তাহলে এই বিষয়টিকে আমি এখানে রাখি, বাট এটাকে একটি স্কোয়ারের ভিতরে নিয়ে আসি, একটু বক্সের ভিতরে নিয়ে আসলাম। এটি কিন্তু আমার প্রমাণ করতে হবে, এটি আমার প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, হ্যাঁ। এই জিনিসটা আমার প্রমাণ করতে হবে। সো এখন এখানে দেখো, এই এড স্কোয়ার আর এই সিডি স্কোয়ার তারা দুজনকে একসাথে নিয়ে আসি, ঠিক আছে। তাহলে এড স্কোয়ার প্লাস এই যে সিডি স্কোয়ার, হ্যাঁ, প্লাস এই যে এই অংশটি এখন লিখবো এখানে, হ্যাঁ। তাহলে এখানে আছে হচ্ছে বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি। নাইস। এখন দেখো এই এড স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার তাদেরও একটা ভ্যালু আমি ক্রিয়েশন করছি খুব আগেই, সেটি হচ্ছে দেখো এই যে ইকুয়েশন 2-তে লিখে রাখছি যে এসি স্কোয়ার ইকুয়াল টু এড স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, অর্থাৎ এ সি ডি এই ছোট্ট এই সমকোণী ত্রিভুজটা থেকে আমি এই জিনিসটা পিথাগোরাস উপপাদ্যের মাধ্যমে বের করে রেখেছিলাম, অর্থাৎ এই যে ত্রিভুজ স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এড স্কোয়ার প্লাস এসিডি স্কোয়ার, এই যে জিনিসটি, হ্যাঁ। তাহলে এই এসি স্কোয়ার লিখতে পারি আমি এড স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারের স্থলে। সো এড স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারের স্থলে আমি সুন্দর করে লিখে দিতে পারছি যে এসি স্কোয়ার। তোমরা কি বুঝতে পারছো? দেখো এই যে এড স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এইটার মানটা আমি বের করে রাখছিলাম কোথায়, এই যে এখানে, এই যে এখানে দেখছো, এই যে এখানে আমি লিখে রাখছিলাম যে এসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এড স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। সো এই যে এড স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার স্থলে এসি স্কোয়ার বসিয়ে দিলাম। এখন বাকি যেটা আছে সেটাকে হুবহু এখানে রেখে দিলাম। তাহলে এখানে লিখবো কি বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি। দেখো তো এই জিনিসটি কি এই জিনিসটি সেম কিনা। এই যে দেখো এখানে এবি স্কোয়ার, আমি এটিকে ডট ডট দিয়ে এখানে এবি স্কোয়ার আবার লিখে দিলাম, হ্যাঁ, এবি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি। এটি মিন করছে হচ্ছে যে এই যে স্থূলকোণী ত্রিভুজের এই যে স্থূলকোণের বিপরীত বাহু এবি, এই যে এবি স্কোয়ার ইকুয়াল টু স্থূলকোণ সংলগ্ন অপর দুইটা বাহু, একটি হচ্ছে এসি আর একটি হচ্ছে বিসি। এই বাকি অংশটা কিন্তু আমার পরে আসছে অঙ্কনের ক্ষেত্রে। সো এখন এটাকে একটু বাইরে রাখছি। দেখো কি বলছে যে এসি স্কোয়ার, এই যে এসি স্কোয়ার প্লাস এই যে বিসি স্কোয়ার, এসি স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস এই স্থূলকোণ সংলগ্ন একটি কোণ হচ্ছে বিসি, এই বিসি নিলাম, অপর বাহু হচ্ছে এসি, এসি এর লম্ব অভিক্ষেপ নিলাম এই সিডি। এই দুটিকে এভাবে ডট দিয়ে অর্থাৎ গুণ করলাম। তার মানে হচ্ছে এটাকে যদি তুমি দৈর্ঘ্য ধরো আর এটাকে যদি তুমি প্রস্থ ধরো, তো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মিন করে। এটি কি বলছে যে স্থূলকোণ সংলগ্ন যে কোনো এক বাহু এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। ক্লিয়ার না? এটি ছিল উপপাদ্য 3। এই হাতিমার্কা এত বড় একটা বিবৃতি দেখে তোমরা সবাই ভয় পাও, অযথায় ভয় পাও। বিষয়টিকে চিত্রের মাধ্যমে প্রকাশ করো, দেখবা এত বড় মোটা স্বাস্থ্যের একটা উপপাদ্য সুন্দর একটি চিত্রের মাধ্যমে তোমরা প্রকাশ করতে পারতেছো, হ্যাঁ। তাহলে এটি ছিল উপপাদ্য 3-এর প্রমাণ। আমি অঙ্কন পার্টটা লিখি নাই, মুখে মুখে বলে দিছি, তোমরা বইয়েতে দেখবা লেখা আছে সুন্দর করে, ওইখানে একটু দেখে নেবা আর এখানে প্রমাণটা এভাবে করে নেবা। প্রথমে বিডি ইকুয়াল টু লিখবা বিসি প্লাস সিডি, তখন এটাকে বর্গ করবা, এই যে বিডি ইকুয়াল টু বিসি প্লাস সিডি এটিকে বর্গ করে একটা ইকুয়েশনে দাঁড় করে দিবা। পরে দেখো এখানে এ সি ডি একটি ছোট সমকোণী ত্রিভুজ, এটাকে উপপাদ্য পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী এটিকে এইভাবে দাঁড় করিয়ে দিবা, অর্থাৎ এই যে সমকোণ এর বিপরীত বাহু হচ্ছে এসি, তাহলে এসি প্রতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লিখে এখানে আরেকটি ইকুয়েশন দাঁড় করে দিবা। দ্যাট মিন্স যে কাজটি করবা সেটি হচ্ছে যে এ বি ডি এখানে আরেকটি সমকোণী ত্রিভুজ পাবে, সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা পিথাগোরাস উপপাদ্যটি অ্যাপ্লাই করবে। আমি যে দেখো এখানে অ্যাপ্লাই করলাম, তখন যে কাজটি করবে এই বিডি স্কয়ারের মানটা কোথায় লিখে রাখছি আমি, এই যে বিডি স্কয়ার মান বের করে রাখছি, বিডি স্কয়ার মানটা বিডি স্কয়ার জায়গায়, বিডি স্কয়ার মানটা বিডি স্কয়ার জায়গায় বসিয়ে দিবে, আর এই এড স্কয়ার যেভাবে আছে এইভাবেই রেখে দিবে। তখন এই লাইনটা পাবো, এই যে এই লাইনটা, হ্যাঁ সরি মুছে গেল, এই লাইনটা পাবে, ঠিক আছে। শেষে যে কাজটি করলাম সেটি হচ্ছে এড স্কয়ার
আর সিডি স্কোয়ারকে আমি একসাথে করলাম, কারণ এড স্কোয়ার আর সিডি স্কোয়ারের মানটা দেখো এখানে আছে, এই যে কোথায়, এই যে এড স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারের মান আছে এস স্কোয়ার, এইটাকে এখানে বসানোর জন্য আমি এড স্কোয়ার আর সিডি স্কোয়ারকে এই যে এই লাইনটাকে এড স্কোয়ার সিডি স্কোয়ারকে একসাথে করলাম, কারণ এড স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার, এই যে এস স্কোয়ার বসাইলাম আর বাকি অংশ যেটা ছিল সেটা বসিয়ে দিলাম, অর্থাৎ উপপাদ্য 3 প্রমাণিত হয়ে গেল। এইভাবে উপপাদ্য 4, 5 এবং 10, 11, হ্যাঁ, এইভাবে যতগুলো উপপাদ্য আছে, টলমি উপপাদ্য, ব্রহ্মগুপ্তের উপপাদ্য, এরকম যতগুলো উপপাদ্য আছে, অ্যাপোলোনিয়াস উপপাদ্য আছে, সবগুলো উপপাদ্যের আমি ধারাবাহিক ক্লাসের মাধ্যমে তোমাদেরকে প্রমাণ করে দিব, ঠিক আছে? সো তোমরা আমার এই পেজটিতে যুক্ত থাকবে এবং আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার এই কষ্টের একটি প্রতিদান তো তোমরা দিবেই, সেই হিসেবে তোমাদের কাছে চাচ্ছি আমার আমার পেজটিকে তোমরা ফলো দিয়ে রাখবে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবার শুভকামনা প্রকাশ করছি।